আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের একটা মুরগি 109 দিন বয়সের। আপনারা যারা মুরগি কিনতে ইচ্ছুক, যারা কিনতে ভাবতেছেন যে কোন লোকেশনে গেলে এই মুরগিটা আমি একদম নিটিন কিনে ভ্যাকসিন পরিপূর্ণতা পাবো, আমি তাদেরকে জন্য বলছি মুরগি কিনতে এসে কখনো দেখা যাবে যে আপনাকে ঠকাচ্ছে। এই ঠকানটা আজকে আপনাদের এমন ভাবে বিলীন করে দিব যে আপনারা যাতে মুরগি কিনতে এসে লাভজনক হতে পারেন। তার কারণ মুরগি কিনতে এসে কি কি আপনারা বিষয়গুলো তুলে ধরবেন। অবশ্যই প্রথম স্তরে দেখবেন যে কত তারিখে মুরগিটা ক্রয় করে নিয়ে আসছেন, এটা একটা রিসিপ্ট চাবেন। তাহলে আপনি কখনো দেখা যাবে যে এটাকে বয়সের দিক দিয়ে আপনাকে ঠকাইতে পারবে না। আর একটা বিষয় হলো যে কোন দিন কোন কাজে এই লিস্টে যে আপনার শিডিউল অনুযায়ী যে ভ্যাকসিন গুলা করেছে সেটা অবশ্যই খাতা অন্তর্ভুক্ত থাকতে হবে, সেটাকে আপনি ট্রাই করবেন। আরেকটা বিষয় হলো যে কোন কোম্পানির ভ্যাকসিনটা এনে এই মুরগিতে প্রয়োগ করানো হয়েছে। যেমন আপনি এক ডিস্ট্রিক্টে, আমি এক ডিস্ট্রিক্টে, আমি ভ্যাকসিন করলাম কি না করলাম আপনি কি করে বুঝবেন? এই বিষয়গুলো আপনি ধরতে গেলে অবশ্যই তাতে রিসিপ্ট চাবেন, ভ্যাকসিন শিডিউলার ট্রাই করবেন। আর সবচেয়ে বিষয়টা হলো যে আমি কোন কোম্পানিতে বাচ্চাটা ক্রয় করছি সেই কোম্পানিকে আমাকে কিন্তু বাচ্চা কিনতে গেলে একটা রিসিপ্ট দেয়। সেই রিসিপ্টের মধ্যে কিন্তু মোবাইল নাম্বার থাকে। সেই নাম্বার থেকে আপনি ট্রাই করে নিতে পারবেন যে এটা কি কাজীর বাচ্চা না নাহার, আফতাব। আমার মতো ইউটিউব চ্যানেল করে আপনাদের হাতে বিভিন্ন প্রকারের বিভিন্ন জাতের যদি হয় সিপি আপনাদেরকে বলে কাজী। এই যে একটা দুর্নীতি, এই দুর্নীতি থেকে আপনারা অবশ্যই রেহাই পাওয়ার জন্য কখনো আপনারা পারবেন না। তার কারণ আমার মতো ইউটিউব চ্যানেল করে সাজানো নাটক করে আপনাদের হাতে কাজী বলে দিচ্ছে আফতাব, নাহার, প্রবিটা, এরকম আপনাদেরকে হাতে তুলে দিচ্ছে। তো যাই হোক, আপনারা যদি আমার কাছে যদি মুরগি নিতে চান অবশ্যই একদম 100-তে 100, 100-এ 100 সম্পূর্ণরূপে ভ্যাকসিন আমাদের করা থাকে। আমাদের কাছে মুরগি নিতে গেলে অবশ্যই টাইটাল লেভেল দিবে, সম্পূর্ণরূপে আমরা টাইটাল লেভেল দিয়ে আপনাদের হাতে তুলে দেব। তাহলে আপনারা কখনো এই দিক থেকে ঠকবেন না। আর একটা বিষয় হলো যে মুরগি কিনতে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরোই লালন পালন করে না, খাঁচায় লালন পালন করে, আর নাহলে চাংড়ার মধ্যে লালন পালন করে। যেটা পুরোই লালন পালন করে ওইখানে খাদ্য দিচ্ছে, ওইখানে পানি দিচ্ছে, ওইখানে মনে করে খানা খাচ্ছে, ওইখানে পায়খানা করতেছে। ওটা যে এমনই একটা গ্যাস, এমন একটা পদ্ধতি, এই অ্যামোনিয়া গ্যাস যদি শিশু বাচ্চা থেকে শুরু হয় ও পর্যাপ্ত 70 থেকে 80 বছর বয়স হলেও অ্যামোনিয়া গ্যাসটা কখনো ডাক্তার দূর করতে পারে না। অতএব যে বাচ্চাটার পরিচ্ছন্নতা পরিবেশে খুব সুষ্ঠুভাবে লালন পালন করে তাদের গ্রোথও ভালো হয়। তারা দেখা যায় তেমনই এই মুরগির বাচ্চাটা ভালো চাংড়ার মধ্যে লালন পালন করে যদি আপনারা লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই দেখা যাবে যে এই মুরগিটা ভালো একটা গ্রোথ হবে। যেমন আমরা চাংড়ার মধ্যে আমরা দেখাচ্ছি প্র্যাকটিক্যাল অবস্থায় এই চাংড়াগুলা এত সুন্দর করে আমরা তৈরি করেছি যাতে খাদ্যর পটগুলো আমাদের দেখেন কি অবস্থা। এই খাদ্যর পটের মধ্যে আমরা ঝুলিয়ে রেখেছি। এই খাদ্য এমন ভাবে খানা খাচ্ছে যাতে এখানে একদম জীবাণুমুক্ত। যে আপনাদেরকে বলছি যে মুরগিটা চাংড়ার মধ্যে আছে এই মুরগিটা আপনারা সংগ্রহ করবেন, তাতে করে আপনাদের ডিমের প্রোডাকশনটা ভালো হবে। আমি আপনাদেরকে আরো দেখাবো যে লিটারের যে অবস্থাগুলো যাচ্ছে ওইখানে ওনারা যে প্রক্রিয়া দিনে খানা খাওয়ায় সেটা অনেক সঠিক নয়। আরেকটা বিষয় হলো যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন গুলা পরিপূর্ণতা ভাবে না করলে কখনো মুরগির টিকে রাখতে পারবেন না। আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি ভ্যাকসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই। অবশ্য কি জন্য? তার কারণ আমার কাছ থেকে মুরগিটা আপনি ক্রয় করে নিবেন, কিন্তু কতদিন বাঁচবে না বাঁচবে সেটাও এক অপর আল্লাহ জানে। কিন্তু আপনার আত্মবিশ্বাস থাকতে হবে যে এই 27টা ভ্যাকসিন একদিন বয়স থেকে শুরু করে 27টা ভ্যাকসিন যে প্রয়োগ করা লাগে সেটা আমি করলাম কি না করলাম আপনি কি করে বুঝবেন? তো অবশ্যই এটাকে আপনি আমার কাছ থেকে যদি এই পুলেটটা সংগ্রহ করেন তাহলে আমি সম্পূর্ণরূপে টাইটাল লেভেল দিয়ে আপনাকে তুলে দেব। তাতে করে আপনারও কোনো
টেনশন না থাকারই কথা। আর আমার মতো সারা বাংলাদেশে যে এই ইউটিউব চ্যানেল করে আপনাদের হাতে মুরগিগুলো তুলে দেয়, এটা অবশ্যই কখনো একদিন বয়স থেকে শুরু করে 120 দিন পর্যন্ত এই 27টা ভ্যাকসিন করা লাগে, কখনো এটা করে না। তার কারণ এরা এমনও প্রকৃতির লাভজনকটাই বেশি দেখে। কিন্তু আপনার সম্পদ আপনাকে যে একটা লাভজনক ভাবে যে আপনি যে একটা স্বপ্ন তৈরি করে একটা খামার করেছেন, অথবা খামারে ভাবতেছেন যে এই খামার থেকে আমি বড় লাভজনক হব, সেটাকে আপনাকে এই দুর্নীতি যারা করে তাদেরকে আপনার একদম স্বপ্নটা ভিলিজ করে দেয়। আমি ভিডিওটা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করব। খোদা হাফেজ।